আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ অনেক ভালো আছেন। তো আজকে আমাদের ব্যাচ 8 এর ডে 7। আজকে আমরা প্রিভিয়াস ক্লাসটা একটু রিভিশন দিব যেন আরেকটু ক্লিয়ার হয়ে যায়, এবং তার সাথে ছোট্ট একটা টপিক অ্যাড করেছি যেটা হচ্ছে আমাদের হিডেন লেভেলস অ্যান্ড জোন, যেগুলো আমাদের যখন আমরা কম টাইম ফ্রেমে থাকবো বা মার্কেটের শুধুমাত্র ক্যান্ডেলস্টিক সাইকোলজি দেখে ট্রেড করব পার ক্যান্ডেল দেখে দেখে, তখন এই লেভেলগুলো আমাদের সব থেকে বেশি ইউজফুল হয়ে থাকে এবং খুব বেশি কাজের হয়ে থাকে মার্কেটে ট্রেড করার সময়, এবং এটার মাধ্যমে আমরা খুবই সুন্দরভাবে কাজ করতে পারি। এখন এখানে শেখানোর সময় আরো অনেকগুলো টপিক বের হয়ে আসবে, সেগুলো সম্পর্কেও কথা বলবো। রিসপেক্টের বিষয় আছে, ব্রেকের বিষয় আছে। তো চলুন সেটা দেখে নিই, তার আগে রিভিশন ক্লাসটাও দেখবো। তো এর আগের দিন ক্লাসে আপনাদেরকে শেখানো হয়েছিল বেসিক, ছিল হচ্ছে পুরোপুরি বেসিক এস অ্যান্ড আর, ছিল একেবারে বেসিক লেভেলে আপনাদেরকে শেখানো হয়েছিল, এবং আমি বেসিক থেকেই শেখাচ্ছি আপনাদেরকে। তো এর আগের দিন আমরা কি শিখেছিলাম, যে মার্কেটে যখন ডিমান্ড বাড়ে এবং মানুষজন বাই করে তখনই মার্কেট কিন্তু আপে যায়, এবং মার্কেটে যেখানে ডিমান্ড শেষ হয়ে যায় তখন আমরা আগে থেকে সেটা বুঝতে পারি। শেষের ক্যান্ডেলে কোনো ডিরেকশন আছে কি নেই সেটা দেখার মাধ্যমে আমরা বুঝতে পারি যে ওপর থেকে তাকে কতটুকু ডিরেকশন দেওয়া হয়েছে, কারণ সেই ডিরেকশন এরিয়াটাই হচ্ছে আমাদের সাপ্লাই এরিয়া। এন্ড এটাতে আমরা সাপ্লাই আঁকিয়েছিলাম এর আগের দিন কিভাবে, তার শ্যাডোতে এভাবে আপনারা আঁকাতে পারবেন। এছাড়া এই পুরোটাতে যদি আপনারা সাপ্লাই নেন তারপরেও কোনো সমস্যা হবে না, কারণ এই ক্যান্ডেলটা কি হলো, সাপ্লাই এরিয়া হিসেবেই কাজ করবে। তো সেটা মূলত বিষয় না, আমরা উপরের টুকু দেখবো, যেহেতু শর্ট টাইমে আছি। লং টাইমে দেখতে গেলে পুরো ক্যান্ডেল আমাদেরকে দেখতে হয় ফরেক্স মার্কেটের মধ্যে, এবং ডান দিকে রেড ক্যান্ডেলটাকে দেখতে হয়। পরবর্তী যখন দেখলাম যে একটা রেড ক্যান্ডেল চলে আসলো, কি হলো, একটা রেড ক্যান্ডেল আসলো, তখন আমরা বুঝতে পারলাম এই ক্যান্ডেলটা কাদের, সেলার্সের, এবং এই ক্যান্ডেলটা থেকে কি শুরু হয়েছে, সাপ্লাই শুরু হয়েছে। কি শুরু হয়েছে, সাপ্লাই শুরু হয়েছে। এখন এই জায়গাতে আপনারা যখন শর্ট টাইমে থাকবেন ক্যান্ডেলে 1 মিনিটে, তখন আপনারা জোন এইভাবে নিয়ে এই জোন ব্রেকআউট ব্রেকডাউনের উপরে কাজ করতে পারেন। আর যখন লং টাইমে থাকবেন তখন এগুলো মার্কেটের টপেই হবে। সেই টপগুলোতে আমরা কিভাবে সাপ্লাই জোন আঁকিয়ে থাকি, এইভাবে আমরা একটা সাপ্লাই জোন আঁকিয়ে থাকি অনেক বড় ভাবে, যে এখান থেকে মার্কেট সাপ্লাই হয়েছে, এটা মার্কেটের লোয়ার হাই হয়ে থাকে, এভাবে আমরা আঁকিয়ে থাকি। তো সেটা আমরা পরে শিখবো, আমরা এখন শর্টেই থাকি, কারেন্সি সাইকোলজিটাই শেখার চেষ্টা করি। পরবর্তী আবার কি শিখলাম আমরা, যে পরবর্তী মার্কেট যখন ডাউনে আসলো এবং সাপ্লাই হচ্ছিল, হঠাৎ করে সেখানে যদি দেখি যে কি হলো, বায়ার্স চলে আসলো এবং ডিমান্ড শুরু হতে থাকলো, তখন আমরা বুঝতে পারবো নিচে কি রয়েছে। যেহেতু শ্যাডো নেই, সেখানে কি থাকবে, অবশ্যই লেভেল রয়েছে। তাহলে কখন লেভেল আঁকাবো, কখন জোন আঁকাবো, সেটা আপনাদেরকে কালকে শেখানো হয়েছে। আমরা ক্যান্ডেলের লেভেলগুলো কোথায় আঁকাবো সেটা শেখানো হয়েছে। জোন কিভাবে আঁকাবেন সেটা আপনাদেরকে শেখানো হয়েছে। এভাবে আপনার জোন আঁকাবেন, এন্ড পরবর্তী যখন একটা গ্রিন হ্যান্ড থেকে আপে যাবে, এই জোনটা আপনার থাকবে। অথবা আপনি এখানেও একটু জোন আঁকেও কাজ করতে পারবেন, কারণ শর্টে কাজ করার সময় আমাদের দেখতে হবে যে একটা ক্যান্ডেল যখন আপে যাচ্ছে সে রিসপেক্ট করছে কোন জায়গাটা, কি বললাম, রিসপেক্ট। রিসপেক্টের বিষয়টা হচ্ছে মূল্যবান, যে মার্কেট যখন আপে যাচ্ছে সে কোন জায়গাতে গিয়ে বারবার বাধা পাচ্ছে, কোন জায়গাতে গিয়ে তার মুভমেন্টের মধ্যে একটা পরিবর্তন দেখতে পাচ্ছি, সেটার উপর নির্ভর করে আমরা বুঝতে পারবো যে কোথায় লেভেল রয়েছে। এভাবে আমরা সাপ্লাই এবং ডিমান্ড জোন আঁকানো শিখেছিলাম, এবং সাপোর্ট এবং রেজিস্ট্যান্স লেভেল আঁকানো শিখেছিলাম। এখন আমরা দেখব কি তারপরে কি শিখেছিলাম, যে স্ট্রং অ্যান্ড উইক সাপোর্ট রেজিস্ট্যান্স শিখেছিলাম। এখন এটা নিয়ে আরেকটু ডিটেলসে কথা বলতে গেলে কেমন হবে, আমরা যদি দেখি যে মার্কেট যখন আপ ট্রেন্ডে ছিল, লাস্ট ক্যান্ডেল যেটা যেটা লাস্ট বায়ার্স ক্যান্ডেল ছিল, তারপরে তো সাপ্লাই শুরু হলো, তাই না? যদি উপরে কোনো শ্যাডো না থাকে এবং ক্যান্ডেলটার বডি সাইজ যদি বড় থাকে, মানে কি, ক্যান্ডেলটা যদি স্ট্রং থাকে, উপরে আমরা যখন সে লেভেলটা আঁকাবো, সেই লেভেলটা কি হবে, স্ট্রং হবে। কারণ এখানে যে গ্রিন ক্যান্ডেলটা এসেছে সেটা আমাদের একটা স্ট্রং ক্যান্ডেল, কিন্তু এখানে গ্রিন ক্যান্ডেলটা যদি এইভাবে না আসতো, এখানে যদি গ্রিন ক্যান্ডেলটা এরকম হয়ে যেত যে ছোট হয়েছে, উপরে শ্যাডো রয়েছে, তখন উপরে থাকা লেভেল হোক বা আমাদের জোন হোক, সেটা কি হবে না, সেটা কখনোই স্ট্রং হবে না। এবং এটাকে আরো ডিটেলস আমরা কিভাবে বুঝতে পারবো, অ্যাডভান্স সাইকোলজিতে সেটা আরো ক্লিয়ার করব। কেমন, যে যখন একটা স্ট্রং ক্যান্ডেল দেখতে পারবো মার্কেটে, তার মানে কি বায়ার্স এখানে পাওয়ারে রয়েছে, মার্কেট আপে যাওয়ার চান্স অনেক বেশি। হঠাৎ করে যখন সেখানে আমরা কোনো একটা রেড ক্যান্ডেল পেয়ে নিলাম,
এটা আসার পেছনে রিজন রয়েছে কয়টা, প্রিভিয়াস সেখানে কোনো আগে থেকে লেভেল রয়েছে, না তো এই জায়গাতে প্রিভিয়াস কোনো ধরনের একটা ব্রেকআউট বা ব্রেকডাউন হয়েছে, যার কারণে যেহেতু ক্যান্ডেলটা স্ট্রং, তার উপরে কোনো শ্যাডো নেই, তারপরেও একটা রেড ক্যান্ডেল আসাটা কিন্তু একটা অস্বাভাবিক একটা বিষয়, যার কারণে এটাকে আমরা কি বলতে পারবো, লেভেলটাকে বলতে পারবো স্ট্রং। কেননা এখানে যে সেলার্স এসেছে সে নিজের ইচ্ছায় আসেনি, বা সে যদি আসতেও চাইতো সে এভাবে আসতে পারতো না, তাকে আগে থেকে রিজেকশন বা সাপ্লাই দিয়ে আসতে হতো। একটা স্ট্রং ক্যান্ডেল পর হঠাৎ করে একটা রেড ক্যান্ডেল আসাটা আমরা সবসময় অস্বাভাবিকভাবে দেখব, কারণ সেই রেড ক্যান্ডেলটা শুধুমাত্র চাপে পড়ে এসেছে, বাধ্য হয়ে এসেছে। কিসের জন্য বাধ্য হয়েছে? আগে থাকা প্রিভিয়াস লেভেল বা ব্রেকআউটের কারণে, সে নিজের ইচ্ছায় আসেনি। কিন্তু সে যদি নিজের ইচ্ছায় আসতো তাহলে সে কেমন ভাবে আসতো? সে যদি নিজের ইচ্ছায় আসতো তাহলে সে কি করতো, আগে থেকে রিজেকশন দিত বা সাপ্লাইয়ের একটা চিহ্ন দিত, যেখানে সাপ্লাই রয়েছে, মার্কেটে কিছু সংখ্যক মানুষ সাপ্লাই করছে, এবং এর পরে যদি পরবর্তী একটা রেড আসতো সেটা আমাদের কোনো উম, অস্বাভাবিক একটা বিষয় হতো না, এটা একটা স্বাভাবিক বিষয় হতো, যে এটা একটা নর্মাল বিষয়, যেহেতু মার্কেট উপর থেকে ডিরেকশন দিয়েছে, পরবর্তী একটা রেড ক্যান্ডেল আসলো, তখন আমরা উপরে কি আঁকিয়ে থাকি, তখন আমরা উপরে একটা সাপ্লাই এরিয়া আঁকিয়ে থাকি, যে এতটুকু জায়গাতে কি রয়েছে, সেলার্সটা রয়েছে, যেখানে সাপ্লাই হয়েছে, যার কারণে সেলার্স এসেছে। এখন পরবর্তীতে সেলার্সটা চাইলে কন্টিনিউ করে দিতে পারে ক্যান্ডেলস্টিক প্যাটার্নস অনুযায়ী, বা সে কি করতে পারে, পরবর্তী মার্কেট যদি এখান থেকে আপেও যাওয়ার চেষ্টা করে, সে কি করবে, সে এই জোনটাকে সে লেভেলের মতো আর অতটা বেশি প্রাধান্য দিবে না, একটু হলেও সেটাকে ইজিলি ভাবে সে ব্রেক করতে পারবে। তাহলে একটা স্ট্রং লেভেল আমরা কখন বলতে পারবো, যদি সেখানে কোনো ডিরেকশন না থাকে এবং একটা স্ট্রং ক্যান্ডেল হয়, তাহলে সেটাকে আমরা কি বলতে পারবো, একটা স্ট্রং লেভেল বলতে পারবো। আর যদি লং ভাবে মার্কেট দেখতে যাই, যে মার্কেট এভাবে আপ ডাউন করছে অনেকগুলো ক্যান্ডেল দিয়ে, তখন আমরা বুঝতে পারবো যে জায়গা থেকে মার্কেট বেশিরভাগ সময় ডিরেকশন পেয়েছে সে লেভেলটা আমাদের একটা স্ট্রং লেভেল হয়ে থাকবে এভাবে। আর যখন শর্টে থাকবো 1 মিনিট বা 5 মিনিটের ক্যান্ডেলে, তখন আমরা এইভাবে মার্কেট অ্যানালাইসিস করার চেষ্টা করব। আশা করি বুঝাতে পেরেছি কখন কোনটা করতে হবে। এখন এইভাবে আমরা কি জোন আঁকানো শিখলাম, লেভেল আঁকানো শিখলাম, স্ট্রং এবং উইক, শক্তিশালী এবং দুর্বল লেভেল এবং জোন সম্পর্কেও আমরা ধারণা পেলাম, এবং কিভাবে আঁকাতে হবে সেগুলোও দেখালাম। এন্ড পারফেক্ট লেভেল ড্র কিভাবে করবেন সেটাও দেখাইছি, জোন কিভাবে আঁকাবেন সেটাও দেখাইছি। হিডেন লেভেল যখন আঁকানো দেখাবো এখন, তখন এটা আরেকটু ক্লিয়ার হয়ে যাবেন। তো এটার জন্য আমি কি করব, আমি টেলিগ্রামে চলে যাই আপনাদের এইচডব্লিউ গ্রুপে। তো আপনাদেরকে আমি কিছু স্ক্রিনশট নিতে বললাম। ওকে, কি হলো, আমি যে স্ক্রিনশট নিতে বলেছিলাম এই তো পেয়েছি। আমরা এখন দেখব কিছু হিডেন লেভেল। হিডেন লেভেল গুলো কেমন হবে, তা আমি এখানে কিছু আঁকিয়ে নিই যেন তাড়াতাড়ি আঁকাতে পারি। ফার্স্ট অফ অল নিব হচ্ছে একটা গ্রিন, তারপর আর একটা গ্রিন, কোনো শ্যাডো থাকবে না। এরপরে নিব হচ্ছে একটা রেড এবং আর একটা রেড, এটারও কোনো শ্যাডো থাকবে না, ওপেনিং ক্লোজিং সেম। পরে নিব আবার একটা গ্রিন নিব, কিন্তু এই গ্রিনের উপরে থাকবে একটু শ্যাডো। পরের গ্রিনটা তার পাশে না নিয়ে একটু ওপরে নিব গ্যাপ আপ, কিন্তু তার শ্যাডোটাও থাকবে একটু নিচে, যেটা এই গ্যাপটা পূরণ করেছে। সেম একইভাবে আঁকিয়ে নিব হচ্ছে আমাদের রেডেরটা, ডাউন, একটু শ্যাডো রয়েছে। পরবর্তীটা গ্যাপ ডাউন, কিন্তু সে শ্যাডো দিয়ে গ্যাপটা পূরণ করেছে। পরবর্তী নিব গ্যাপ আপ, গ্যাপ ডাউন, এবং সেটা হবে ক্যান্ডেল, একটা ক্যান্ডেলের সাথে আর একটা ক্যান্ডেলের ভিতরেই, কিভাবে, একটা গ্রিন। পরেরটা হবে গ্যাপ ডাউন হয়ে, কিন্তু সে আপেই যাবে, সেটা থাকতে পারে, স্বাভাবিক বিষয়। এরপরে হচ্ছে নিব হচ্ছে রেড, এবং এটা গ্যাপ আপ হয়ে তারপর নিচে আসবে, এবং এটা আমি আরো ডিটেলস আপনাদেরকে ক্লিয়ার করছি, সমস্যা নেই। এরপরে নিব হচ্ছে একটা রেড, নিচে শ্যাডো থাকতে পারে। এরপরে নিব একটা গ্রিন, সেটা গ্যাপ ডাউন দিবে, সেটা গ্যাপ ডাউন দিবে এটার মতো, কিন্তু তারপরে সেটা কি হয়ে যাবে, গ্রিন হয়ে যাবে, এরকম হয়ে যাবে, যেটাকে আমরা পিয়ার্সিং লাইন বলে থাকি। এরপরে নিব হচ্ছে একটা গ্রিন, তারপর নিব একটা রেড, কিন্তু সেটা হবে গ্যাপ আপ, যেটা হয়ে যাবে ডার্ক ক্লাউড কাভারের মতো, এরকম। এরপরে নিব সেম আর একটাই, সেটা নিব হচ্ছে গ্রিন, এবার গ্যাপ ডাউন হবে, কিন্তু কি হবে, রেড হবে, যেটা হচ্ছে আমাদের ওয়ান ব্ল্যাক ক্রো এর মতো। আর একটা নিব, সেটা হচ্ছে আমাদের কি ওয়ান হোয়াইট শোল্ডারের মতো, একটা রেড,
পরেরটা হবে হচ্ছে একটা গ্রিন, কিন্তু গ্যাপ আপ হবে, এটা হবে অন হোয়াইট শোল্ডার। এরপর নিব একটা মারুবুজু গ্রিন এবং একটা নিব হচ্ছে মারুবুজু রেড। এন্ড এই ক্যান্ডেলস্টিক সাইকোলজিটা যদি শিখতে পারেন তাহলে আপনার হিডেন লেভেল সম্পর্কে অনেকটা ক্লিয়ার হয়ে যাবে। তো ঠিক আছে, ফার্স্ট অফ অল আমরা যেটা দেখছি সেটা হচ্ছে গ্রিন ক্যান্ডেল, কন্টিনিউয়াস মার্কেট আপে যাচ্ছে, তাদের মধ্যে কোনো শ্যাডো নেই, এক্স্যাক্ট ওপেনিং ক্লোজিং সেম, মানে তার ভলিউম অনেকটা বেশি, টাইম শেষ হয়ে যাওয়ার কারণে পরবর্তী ক্যান্ডেলে শিফট হয়েছে। এই জায়গাতে আমাদের যে হিডেন লেভেল সেটা কোথায় হবে, এই জায়গাতে হবে। কেন এখানে হিডেন লেভেল আমরা বলতে পারবো, কারণ ক্যান্ডেলটা স্ট্রং, যে জায়গাতে ক্লোজিং দিয়েছে পরবর্তী ক্যান্ডেল সেখানে ওপেনিং দিয়েছে, কিন্তু তাদের ওপেনিং এবং ক্লোজিং এর মধ্যে কোনো ধরনের শ্যাডো নেই, যার কারণে এখানে আমাদের একটা হিডেন লেভেল তৈরি হয়েছে। পরবর্তী মার্কেট যখন ডাউনে আসবে সে এই লেভেলকে ব্রেক করতে পারবে না সহজে। কি করতে পারবে না? সহজে ব্রেক করতে পারবে না, এখানে বাধা পাবে, কারণ কি লেভেলটা স্ট্রং। এবং এই জায়গাতে যখন রেডটা আসবে তখন আমরা এখানকার তার মুভমেন্টটা দেখে এটা আরেকটু ক্লিয়ার হয়ে যেতে পারবো আরো পারফেক্টলি ভাবে যে এখানে হিডেন লেভেল রয়েছে। সেম একই বিষয় হচ্ছে রেড, এখানে আমাদের হিডেন লেভেল কোথায় হবে, ওপেনিং এবং ক্লোজিং এ মেন জায়গাতে এখানে। এন্ড পরবর্তী এখানে যদি দেখি যে কোন একটা গ্রিন ক্যান্ডেল এসেছে এবং সে যদি এই লেভেলে টাচ করে সে সহজে এটাকে ব্রেক করতে পারবে না, কিন্তু যদি ব্রেক করে দেয় তখন কি হবে সেটা পরবর্তীতে দেখাবো। এরপরে নিব হচ্ছে জোন। কিফ একটা গ্রিন আসলো কিন্তু উপরে সাপ্লাই রয়েছে, কিন্তু তারপরও পরবর্তীতে একটা তাকে কিক দেওয়া হয়, তারপর সে আপে যায় কিন্তু সে গ্যাপটা পূরণ করে, যার কারণে এখানে আমরা একটা হিডেন জোন নিয়ে নিব এইভাবে এই গ্যাপটুকুতে। পরবর্তী মার্কেট যখন ডাউনে আসবে সে এই জোনে একটু হলেও বাধা পাবে বা জোন থেকে রিভার্সও করতে পারে বা জোনকে সে ব্রেকও করে দিতে পারে। সেম যদি জোন আঁকাই এখানে নিব আমরা জোন। কিন্তু পরবর্তী এটা যেটা দেখছি আমরা গ্রিনের পর রেড, এখানে আমরা লেভেলটা কোথায় নিব, লেভেলটা নিব আমরা রেড ক্যান্ডেলের যেটা হাই সে হাইয়ে নিব হচ্ছে আমাদের লেভেল। কিন্তু যদি শ্যাডো থাকে তখন আমরা কি করব, তখন আমরা এই রেডের উপরে আমরা জোন আঁকাবো, কিন্তু আমরা ডাউন সাইডেরটাতে নিব। পরবর্তী দেখছি মার্কেট ডাউন আসার পর আপে যাচ্ছে কিন্তু একটা গ্যাপ আপ দিয়েছে, এখানে লেভেলটা নিব অবশ্যই গ্রিনের নিচে। এসব জায়গাতে যে লেভেলগুলো শুধু সেগুলোই কাজ করবে, কিন্তু রেডের নিচে যদি নেন তাহলে কিন্তু কাজ করবে না। পরবর্তী মার্কেট আপ ট্রেন্ডে ছিল কিন্তু একটা গ্যাপ ডাউন হওয়ার পরও পরবর্তী গ্রিন হয়, কিন্তু এখানে লেভেল হবে কোথায়, লেভেল হবে হচ্ছে এই জায়গাতে, এটা হবে এক্স্যাক্ট লেভেল। এখানে লেভেল হবে কোথায়, এখানে লেভেল হবে এখানে। এখানে আপনারা জোনও নিতে পারেন, আমি বলবো যদি বেশি একটু ছোট শ্যাডো থাকে তাহলে লেভেল নিতে পারেন, আর যদি যে শ্যাডোটা আরেকটু বড় থাকে তাহলে জোন নিতে পারেন। এখানে আমাদের লেভেল কোথায় হবে, এখানে লেভেল হবে হচ্ছে এই গ্রিনে, এখানে লেভেল হবে কোথায়, এই রেডে। এসব টপিক কোন জায়গাতে হয় সেটা কিভাবে বুঝবো, ধরেন মার্কেটে আগে থেকে একটা লেভেল রয়েছে যেটা আপনি আঁকিয়েছেন বা আপনি জানেন না, মার্কেটটা ছিল হচ্ছে ডাউন ট্রেন্ড, মার্কেট ডাউনে এসে এখানে ক্লোজিং দেয়, কিন্তু আমরা আগে থেকেই বুঝতে পারছি যে এখানে একটা লেভেল রয়েছে, বা যদি নাও জানি আমাদের সাথে এখানে কেমন ঘটনা ঘটবে, কালকে দেখিয়েছিলাম বিয়ারিশ কিকারের বিষয়টা, যে পরবর্তী মার্কেটে কি করবে, একটা ক্যান্ডেল আসবে কিন্তু সেটা গ্যাপ ডাউন হবে, কিন্তু গ্যাপ ডাউন হওয়ার পর সে নিচে না গিয়ে কিন্তু উপরে চলে যাবে। কারণ কি, কারণ সেখানে কি রয়েছে, লেভেল রয়েছে, আর লেভেল থাকলে সেখানে মার্কেট কি করবে, রিভার্সাল দিবে। কিন্তু যদি লেভেল না থাকতো তাহলে কি হতো, এরকম কন্টিনিউ করে দিত শুধুমাত্র গ্যাপটা পূরণ করে। আর যদি দেখি লেভেলের কাছে এসে একটা ক্যান্ডেল ক্লোজিং হওয়ার পর পরবর্তী ক্যান্ডেলটাকে গ্যাপ ডাউন দিয়েছে, তখন এখান থেকে আমরা কখনোই কন্টিনিউশনের জন্য ট্রেড করতে পারবো না। আমরা এখানে রিল্যাক্সে বুঝতে পারছি যে পরবর্তী মার্কেট কি করবে, পরবর্তী মার্কেট রিল্যাক্সে আপে যাবে। ঠিক আছে, এন্ড এটারই যদি ওপরেরটা বুঝাতে যাই কেমন হবে, যে আমরা আগে থেকে একটা লেভেল বুঝতে পারছি, মার্কেট কি করছে, লেভেলের দিকে যাচ্ছে, তার টার্গেট এই লেভেলকে টাচ করা, কিন্তু সে লেভেলকে টাচ করে না, পরবর্তী একটা ক্যান্ডেল গ্যাপ আপ হয়, কিন্তু না লেভেল থাকার কারণে সে উপরে যেতে পারবে না, নিচে চলে আসবে, এবং এই জায়গাতে আমরা সাথে সাথে একটা ট্রেড করতে পারবো, যেটাকে আমরা কি বলে থাকি, ডার্ক ক্লাউড কভার বলে থাকি, এবং এটাকে পিয়ার্সিং লাইন বলে থাকি। সে যদি 50% ক্রস করে তাহলে পিয়ার্সিং লাইন, আর যদি না করে তাহলে অ্যাভয়েড করব, অন্য টপিক হতে শুরু করবে, সেখানে সেখানে মর্নিং স্টারও হয়ে যেতে পারে, তো অন্য কিছু হবে সেখানে। ঠিক আছে, এছাড়া আমরা যদি মার্কেটে কোনো স্ট্রং ক্যান্ডেল দেখি যেটা অনেকটা বড় অন্যান্য ক্যান্ডেলের থেকে, তখন সেই ক্যান্ডেলের হাইয়ের উপরে আমরা হিডেন লেভেল আঁকাতে পারবো রেজিস্ট্যান্স হিসেবে, এবং লোয়ে আমরা সাপোর্ট আঁকাতে পারবো। তেমনি রেডের এটার উপরে আমরা রেজিস্ট্যান্স নিতে পারবো এবং এটার নিচে আমরা সাপোর্ট আঁকিয়ে নিতে পারবো। এগুলো হচ্ছে আমাদের হিডেন লেভেল, এবং মার্কেটে হিডেন লেভেল অনুযায়ী আমরা কাজ করে থাকবো। ঠিক আছে, ওকে। এখন এটা আমরা ডাইরেক্ট আঁকাতে থাকবো, তারপর একটু দেখবো, তারপর মার্কেটে গিয়ে সেটা আর একটু এক্সপ্লেন করে দিব। মার্কেট আপে যাচ্ছিল এভাবে কন্টিনিউয়াসলি আপে যাচ্ছে, তো
তো এখানে একটু শ্যাডো রয়েছে, এখানেও শ্যাডো রয়েছে, সেটা ম্যাটার না, কিন্তু এটাতে কোনো শ্যাডো নেই। ধরেন আপে যাওয়ার পর পরবর্তী একটা ক্যান্ডেল কি করলো, গ্যাপ আপ দিল। যেহেতু গ্যাপ আপ দিয়েছে, তার উচিত কি যে সে এই জায়গাটা একটু পূরণ করে আপে চলে যাবে, এখানে একটু শ্যাডো দিবে, তাই না? সে এরকমও করতে পারে, কিন্তু সেখানে যদি লেভেল চলে আসে আগে থেকে, তখন কি হতে পারে, যে সে একটু গ্যাপ আপ দিবে, পরবর্তী সেখান থেকে রিভার্স করে কিন্তু ডাউনে চলে আসবে। তো পরবর্তী সে ডাউনে চলে আসলো, আসার পর পরবর্তী আর একটা রেড ক্যান্ডেল আসলো, কিন্তু সেটা একটু গ্যাপ আপ দিল, তারপর সে ডাউনে আসলো। এখন যদি পরবর্তী মার্কেট এখান থেকে আপে যাওয়ার চেষ্টা করে, এখান থেকে সে কোথায় বাধা পাবে? এখানে বাধা পাবে না এখানে বাধা পাবে? অবশ্যই বাধা পাবে এই গ্রিনের হাইয়ে বাধা পাবে, কারণ এখানে আমাদের হিডেন লেভেল রয়েছে। এছাড়া সে কোথায় বাধা পাবে? সে বাধা পাবে আমাদের এখানে থাকা যে হিডেন জোন রয়েছে, সে জোনেও সে বাধা পাবে। এভাবে সে বাধা পাবে, তারপর কিন্তু ডাউনে চলে আসবে। এখন সে যদি এখান থেকে পরবর্তী আরো ডাউনে আসে, কেমন হবে? সে কোথায় বাধা পাবে? এখানে থাকা যে হিডেন লেভেল রয়েছে, সে অবশ্যই এখানে বাধা পাবে। এবং এগুলো আমরা মার্কেটের কিসের উপর নির্ভর করবে, কিভাবে বুঝতে পারবো? মার্কেটের রিসপেক্টের উপর। কি রিসপেক্টের উপর? সে এখানে এসে কি হয়ে গেল, ক্লোজ হয়ে গেল। পরবর্তী একটা কি আসলো, গ্রিন ক্যান্ডেল আসলো, কিন্তু সেটা কি হলো, গ্যাপ আপ হয়ে উপরে চলে গেল। যাতে লেভেল কোথায় নিব, এটা নিব এখন না, এখন আমরা লেভেল নিয়ে নেবো এখানে, কারণ এক্সাক্ট যেটা হলো সেটাতে আমরা লেভেল নিব। বেশি প্রিভিয়াসলি আমরা কিন্তু লেভেল নিতে পারবো না, যদি আমরা সেখানে 1 থেকে 5 মিনিটের ট্রেড করি। আমরা সবসময় শর্ট টাইমে এক্সাক্ট যেটার সাথে সাথে এখন হলো সেটা করব, বারবার লেভেল আমাদেরকে চেঞ্জ করতেই থাকতে হবে। তো যাই হোক, আমরা ডাইরেক্ট মার্কেটে দেখি, তাহলে এটা আরেকটু ক্লিয়ার ভাবে আমরা বুঝতে পারবো। আমি এখন পর্যন্ত বেসিকে আছি, যখন এগুলো নিয়ে আরো এক্সাক্ট ইনফরমেশন দিব, যেমন হচ্ছে কালকে এটা নিয়ে একেবারে ক্লিয়ার করব আপনাদেরকে, তখন একটু হার্ড হতে পারে, কিন্তু হার্ড হবে না, আমি ইজিলি ভাবে বুঝাবো। আজকে জাস্ট টাচ দিয়ে রাখছি, যাতে যেদিন একেবারে সম্পূর্ণ ক্লিয়ার করব, এ টু জেড কোনো টপিক বাদ যাবে না, বা বলবো না যে পরে দেখাবো, একেবারে ক্লিয়ার করব, তখন এগুলো আপনাদের কাছে সহজ মনে হবে। যার কারণে আজকে রিভিশন ক্লাসটা দিলাম এবং হিডেন লেভেলটা সম্পর্কে দেখালাম। আমরা মার্কেটে চলে যাই। তা আমরা এখন ফরেক্সে না গিয়ে ফার্স্ট অফ অল বাইনারিতে যাব, কারণ সেখানে ক্যান্ডেল অ্যানালাইসিস করতে একটু ইজি হবে, কারণ যেহেতু শর্ট টাইমের ট্রেডের বিষয়। তো যেখানেই যায় না কেন, চার্ট আমাদের সব জায়গাতে সেম। তো আমরা ইউরো ইউএসডি তে চলে যাব, আমাদের ফেভারিট মার্কেট। নো নো নো, এগুলো কোনো চলবে না, অনলি রিয়েল মার্কেট। চলে আসলাম, ঠিক আছে, আমরা এখানে চলে আসলাম। এখন এখানে আমরা কি করব, হিডেন লেভেল খুঁজে বের করার চেষ্টা করব এবং দেখব মার্কেট এটাকে কতটুকু মেনটেন করেছে। কি কতটুকু মেনটেন করেছে এটা আমরা দেখার চেষ্টা করব, ঠিক আছে। এখন আমরা এখানে দেখছি কি যে মার্কেট এখান থেকে আপ ট্রেন্ড, এই জায়গাতেই দেখবো, বেশি দূরে যাব না। মার্কেট আপ ট্রেন্ড, হঠাৎ করে এখানে একটা রেড আসলো। যেহেতু এখানে একটা রেড আসলো, এখানে কি রয়েছে, আমাদের একটা জোন রয়েছে, কারণ কি উপরে শ্যাডো। মার্কেট এই জোনটাকে ব্রেক করে দিল, ব্রেক করার পর পরবর্তী মার্কেট ডাউনে আসলো, কিন্তু পরবর্তী এখানে কি করলো, একটা গ্যাপ ডাউন দিয়ে গ্রিন হলো, কিন্তু পিয়ার্সিং লাইন হতে পারেনি। তাহলে আমাদের হিডেন লেভেল আর একটা কোথায় পেয়ে নিলাম, এখানে আর একটা হিডেন লেভেল রয়েছে আমাদের। পরবর্তী মার্কেট কি করলো, ডাউনে আসলো, ডাউনে এসে আমরা এখানে যদি আর একটা হিডেন লেভেল দেখতে যাই, এখানে আর হিডেন লেভেল পাচ্ছি না, এখানে আছে যেটা আঁকালাম। এবং এখানে এরকমটা কেন হয়েছে, কারণ প্রিভিয়াসলি এখানে কি রয়েছে, একটা লেভেল রয়েছে, যার কারণে সেখানে ইফেক্ট পেয়েছে। তো আমরা এখন বর্তমানে যেটা মার্কেট হচ্ছে, সেখানে দেখলে এটা একটু ক্লিয়ার ভাবে বুঝতে পারবো। রেসপেক্টের বিষয়টা দেখলে, যে আমরা যদি এখানে দেখি, আমাদের কিন্তু প্রিভিয়াসলি এখানে লেভেল রয়েছে, বা হিডেন জোনের দিকে যদি দেখতে যাই, এখানে কিন্তু আমাদের একটা হিডেন জোন রয়েছে, যেটা সে এইমাত্র ব্রেক করেছে। আর যদি পরবর্তীতে যদি কোনো লেভেল দেখতে যাই, লেভেল কিন্তু আমাদের এখানেও কিন্তু একটা লেভেল রয়েছে, যেটা মার্কেট এখন মেনটেন করছে, কারণ মার্কেট যেখানে রেসপেক্ট দিবে সেখানে আমরা লেভেল আঁকাবো। এবং এই জায়গাতে আমাদের আর একটা লেভেল রয়েছে, যেটা আমি হিডেন লেভেল আপনাদেরকে বললাম, এখানেও একটা হিডেন লেভেল রয়েছে আমাদের। কিভাবে বুঝলাম, মার্কেট এখান থেকে রিভার্স এবং এই জায়গাতে মার্কেট ব্রেক করেছে, কারণ মার্কেটে হঠাৎ করে রিভার্সাল বা হঠাৎ করে গ্রিন ক্যান্ডেল আসার পিছনে রিজন একটাই, যে প্রিভিয়াসলি কোনো লেভেল বা প্রিভিয়াসলি কোনো ব্রেকআউট থাকার কারণে। তো পরবর্তী সে কারণে গ্রিন আসলো, তার মানে এই যে গ্রিনটা আসলো, সে ইচ্ছা করে আসতে চায়নি। কি হয়নি, সে ইচ্ছে করে আসতে চায়নি, তাকে বাধ্য হয়ে আসতে হয়েছে। তার কারণে আমরা কি বুঝতে পারছি, যে পরবর্তী কি ক্যান্ডেল আসবে, এখানে আমরা আগে থেকে বুঝে নিলাম। পরবর্তী এখানে আসবে হচ্ছে একটা রেড ক্যান্ডেল। কি আসবে, একটা রেড ক্যান্ডেল। তো আমরা ট্রেডটা আরেকটু আগে করতে পারতাম। পরবর্তী কিন্তু একটা গ্যাপ আপ হয়ে গেল, গ্যাপ আপ হলে কি হতে পারে, সে এই জায়গাটা পূরণ করে আবার আপেও চলে যেতে পারে, কিন্তু পরবর্তীতে একটা রেড ক্যান্ডেল আসবে এবং আসার সম্ভাবনা খুব বেশি।
ট্রেডটা একটু উপরে নিলে বেস্ট হতো। কারণ কি, এখানে যে গ্রিনটা এসেছে সেই গ্রিনটা নিজের ইচ্ছাতে আসতে চায়নি, তাকে বাধ্য হয়ে আসতে হয়েছে। কেন বাধ্য হয়ে আসতে হয়েছে? কারণ প্রিভিয়াসলি লেভেল রয়েছে এবং প্রিভিয়াসলি ব্রেকআউট রয়েছে, তাই। আশা করি টপিক বুঝতে পেরেছেন। এখন এই জায়গাতে যদি কোনো লেভেল আঁকাই, আমরা কোথায় আঁকাবো? যে গ্রিন ক্যান্ডেলটা এই মাত্র, রেড ক্যান্ডেলটা এই মাত্র হলো, এই রেড ক্যান্ডেলের হাইয়ে টাচ করে আমরা এই বরাবর একটা দাগ টেনে দিব। এটা হচ্ছে আমাদের বর্তমানে হিডেন লেভেল, যেটা এখানে শ্যাডোটা মেনটেন করেছে, তা বাদে এখানে অতটা নেই। এটা হচ্ছে আমাদের হিডেন লেভেল। পরবর্তী মার্কেট যখন ডাউনে আসছে, আমাদের হিডেন লেভেল কোথায় রয়েছে? এখানে একটা হিডেন লেভেল রয়েছে এবং এখানেও একটা হিডেন জোন বা লেভেল রয়েছে, যেটা এখানকার শ্যাডোর সাথে মিলছে এবং এই দুইটা ক্যান্ডেলের সাথেও মিলছে। আশা করি বুঝতে পেরেছেন। এতগুলো লেভেল নিলে তো কাজ করতে পারবো না, তাই উপরের গুলো ডিলিট করে দিলাম। প্রিভিয়াসলি বেশি দূর যাব না, প্রিভিয়াসলি অল্প একটু যাব, চোখের সামনে যতটুকু থাকবে ততটুকু, ঠিক আছে। এন্ড পরবর্তী মার্কেট যখন ডাউন আসছে, এখানে সে বাধা পাচ্ছে। কেন বাধা পাচ্ছে? কারণ আমরা এখানে পারফেক্টলি একটা জোন আঁকে নিয়েছি এবং সেখানে জোন রয়েছে, কিন্তু সে সব থেকে বাধা পাচ্ছে কোনটাতে? তার সব থেকে বেশি কষ্টকর ফিল হচ্ছে কোনটাতে? যেখানে আমাদের কি রয়েছে, লেভেল রয়েছে সেখানে। তো এখানে আমরা এভাবে জোন নিয়ে নিতে পারবো রিল্যাক্সে, কারণ এখানে জোন রয়েছে। আমরা গ্রিনে নিব অবশ্যই, যেটাতে বেশিরভাগ অনেকটা রিভার্সাল রয়েছে। কিভাবে? এই তো আমি যদি এখান থেকে পুরোটাই যদি আঁকাই, দেখবেন একেবারে ক্লিয়ার হয়ে গেছে, একেবারে ক্লিয়ার। ওকে, এখন আমি এখান থেকে কি করব? পরবর্তী আবার আমি ডাউনে ট্রেড করব। পরবর্তী আবার ডাউনে ট্রেড করলাম। কেন ডাউনে ট্রেড করলাম? ডাউনে ট্রেড করার পেছনে রিজন হচ্ছে, এখানে আমাদের কি রয়েছে? জোন রয়েছে। আমাদের তো এখানে কোনো লেভেল নেই, তাই না? আর মার্কেট যেহেতু ডাউন ট্রেন্ড, মার্কেট কি এই জোনটাকে বেশি মেনটেন করবে? না, করবে না। কিন্তু সেখানে যদি লেভেল থাকে তাহলে সে মেনটেন করবে। And এই জায়গাতে একটা বিষয় লক্ষ্য করেন, মার্কেট যখন ডাউনে আসলো, সে কোথায় ওপেনিং দিল? ওপেনিং কোথায় দিল সেটা বোঝার চেষ্টা করেন। এক্স্যাক্ট যেখানে আমাদের লেভেল রয়েছে বা জোনের নিচের লেভেলটা রয়েছে, সেখানে ওপেনিং দিয়েছে। এন্ড সে যদি এখানে ওপেনিং দেয়, সে কি নিচে যাওয়ার জন্য জায়গা কি সেরকম পাচ্ছে? না, সে নিচে যাওয়ার জন্য জায়গা সেরকম পাচ্ছে না, বা তার কাছে সেটা অনেকটা বাধা মনে হচ্ছে। কিন্তু উপরে যাওয়ার জন্য তার কাছে কিন্তু জায়গাটা অনেকটা ক্লিয়ার। এসব জায়গাতে রিস্ক নিবেন না। কি করবেন না? এসব জায়গাতে রিস্ক নিবেন না। কারণ দেখছেন তার পিঠে, তার দেয়ালে পিঠ থেকে গিয়েছে, সে চাইলে সে দেওয়ালটাকে সহজে ভাঙতে পারছে না, কিন্তু তার কাছে ওপরে যাওয়ার জন্য জায়গা যথেষ্ট রয়েছে। তাহলে সেখানে কি করবেন? রিস্ক নিবেন না। পরবর্তী কি আসবে জানেন? একটা গ্রিন আসতে পারে, কিন্তু আমার মনে হয় সে এখন এই জোনটাকে ব্রেক করবে। সে কি করবে? সে এখন এই জোনটাকে ব্রেক করবে, কারণ পরবর্তী যে গ্রিন ক্যান্ডেলটা আসলো, সে কিন্তু জোনের উপরে আর গেল না, সে এক্সাক্ট জোনে ক্লোজিং হয়ে গেল। তার মানে কি বুঝতে পারছি? যে শুধুমাত্র এখানে একটা স্ট্রং লেভেল থাকার কারণেই গ্রিনটা বাধ্য হয়ে এসেছে, সে নিজের ইচ্ছায় আসেনি। বা সে যদি বাধ্য না হয়ে আসতো, সে এতটা ছোট হতো না, সে আরো বড় হতো। এটাকে কি বলা হয়? এটাকে বলা হয় চার্ট রিডিং বা ক্যান্ডেলিস্টিক সাইকোলজি। বা একটা ক্যান্ডেল বা দুই তিনটা ক্যান্ডেল কি ইনফরমেশন দিচ্ছে সেটা আপনি আগে থেকে বুঝতে পারছেন। যেহেতু মার্কেটটা আরো ডাউনে চলে গেল, এখন আমরা কি করতে পারবো? এখন আমরা আরেকটু প্রিভিয়াসলি চলে আসব এবং দেখব এখানে হিডেন লেভেল আর কোথায় রয়েছে। হিডেন লেভেলের দিকে যদি লক্ষ্য করতে যাই, এখানে রয়েছে। আর কোথায় রয়েছে? এখানে রয়েছে, এক্স্যাক্ট এখানে রয়েছে। কিভাবে আরেকটু শিওর হলাম? কারণ এখানে শ্যাডো রয়েছে, এখানে একটা বাধা পাচ্ছি। ইয়েস, এখানে বাধা পাওয়ার পিছনে রিজনটা আমি যতটুকু বুঝতে পারছি, ওকে, এখানে আমরা লেভেলটা নিতে পারবো হচ্ছে গ্রিনে। আমরা দেখবো কোথায় রেসপেক্ট করছে। এখানে হিডেন লেভেল আমাদের এই গ্রিনের লোয়ে নিতে হবে, এই গ্রিনের লোয়ে নিতে হবে, বা এটাকে আমরা এভাবে জোনের মতো করে নিলেও বেস্ট হবে। তো আমি এখানে লেভেল নিব, সেটা হচ্ছে এইভাবে একটা লেভেল নিব এই বরাবর। এটা হচ্ছে আমাদের লেভেল। আর জোন যদি নেওয়া যায়, তাহলে এই গ্রিনের হাই নিলে নেওয়া যায়, কিন্তু সেটা ওয়ার্ক করবে না। আমরা পারফেক্টলি যেটা হিডেন লেভেল সেটা পেয়ে গিয়েছি, এক্স্যাক্ট পেয়ে গিয়েছি হিডেন লেভেল। এখন এখানে লেভেল আছে দেখেই, প্রিভিয়াসলি এখানে লেভেল আছে দেখে মার্কেট রিভার্স করছে, এবং সেটা কতটুকু স্ট্রং? কারণ এটার উপরেও কোনো শ্যাডো নেই, এটার উপরেও কোনো শ্যাডো নেই। সেলার্স আসতে চেয়েছিল, তারপরেও পারেনি। পরবর্তী মার্কেট যখন আপে যাচ্ছে, সে কোথায় বাধা পাচ্ছে? সে কোথায় বাধা পাচ্ছে বলেন তো? দেখতে পেয়েছেন হিডেন জোনটা আমাদের? এখানে রয়েছে আমাদের হিডেন জোন। এই জায়গাতে আমি কি করব? এখন দেখেন, এই জায়গাতে আমি একটা ডাউনে ট্রেড করব। কেন ডাউনে ট্রেড করলাম? এখানে একটা জিনিস লক্ষ্য করেন, এখানে কিন্তু আমাদের একটা হিডেন জোন রয়েছে। কিভাবে বুঝলাম? এখানে নিচে থাকে দুটা ক্যান্ডেলের লো,
এখানে থাকে শ্যাডো, এটা লো, এবং এই শ্যাডোটা এক্স্যাক্ট এখানে টাচ করেছে, এবং পরবর্তী এই দুইটা শ্যাডো কিন্তু এই নিচের লেভেলে টাচ করেছে, ঠিক আছে না? এন্ড গ্রিন ক্যান্ডেলটা এখানে আছে তাই দেখা যাচ্ছে না ট্রেডটা। গ্রিন ক্যান্ডেলটা যেখানে ক্লোজিং দিয়েছে, পরবর্তী গ্রিন ক্যান্ডেলটা কিন্তু সেখানে ওপেনিং দেয়নি, সে গ্যাপ ডাউন দিয়েছে। গ্যাপ ডাউন দিয়েছে কেন? ওপরে জায়গা নেই তাই। সে ওপরে জায়গাটাকে ভাঙ্গার জন্য গ্যাপ ডাউন দিয়েছে। এই বিষয়টা কেমন, এখানে ইনফরমেশনটা কেমন? ধরেন এখানে একটা দেওয়াল আছে, আপনি যদি দেওয়ালের সাথে পিঠ ঘষে যদি দেওয়ালকে ধাক্কা দেওয়ার চেষ্টা করেন, আপনি প্রেসার কম পাবেন। কিন্তু আপনি যদি একটু দূর থেকে যদি দৌড়ে এসে যদি সে দেওয়ালে হিট করতে পারেন, তাহলে বিষয়টা কেমন হবে? তাহলে বিষয়টা হবে যে আপনি আরেকটু প্রেসার পেলেন, এবং দেওয়ালে আপনি আরেকটু বেশি পরিমাণে প্রেসার সেখানে ক্রিয়েট করতে পারছেন। পরবর্তী এখানে একটা গ্রিন ক্যান্ডেল আসবে। কেন গ্রিন ক্যান্ডেল আসবে? কারণ উপরে আমাদের কি রয়েছে? জোন রয়েছে। এখন এই জায়গাতে একটা কথা আপনাদের মাথায় আসতে পারে যে ভাই আপনি তো বলেছিলেন যে ট্রেন্ড ইজ ইওর ফ্রেন্ড, তাহলে আমরা কেন বিপরীত দিকে ট্রেড করব? এখন কথা হলো, আপনারা বিপরীত দিকে ট্রেড করবেন না, কিন্তু যদি করেন সেখানে অ্যাকুরেসি কত পার্সেন্ট? 10 থেকে 20% কমে যাবে, কিন্তু করতে পারবেন, কিন্তু কমে যাবে, মানে কি রিস্ক বেড়ে যাচ্ছে। তাহলে রিস্ক নেওয়ার দরকার নেই, যার কারণে এই কথাটা আপনাদেরকে বলা হয়। এন্ড কেন আপে ট্রেড করলাম, এই লজিকটা আপনাদেরকে আমি ইজিলি ভাবে বোঝানোর চেষ্টা করছি। একটু দেখেন, এই ট্রেডটা এখনই ক্লোজ হয়ে যাবে। ওয়েট, এখানে আমি দেখলাম, ওকে, পরবর্তী আর একটা গ্রিন যাবে, তো সেটা আমি পরে বলছি। এখানে এটা ট্রেডটা ক্লোজ হোক। মূলত বাইনারিতে যতটুকু অভিজ্ঞতা আছে আলহামদুলিল্লাহ, কিন্তু বাইনারি করছি না। এখন দেখেন এটা কিন্তু রাউন্ড নাম্বারে ক্লোজ হয়েছিল, যে রাউন্ড নাম্বারের সাথে এই রেড ক্যান্ডেলের শ্যাডোর মিল রয়েছে, এবং প্রিভিয়াসলি এই গ্রিনের শ্যাডোর মিল রয়েছে, এবং এই রেডের শ্যাডোর মিল রয়েছে। এসব হচ্ছে হিডেন থিংস আমাদের মার্কেটের ক্যান্ডেলস্টিক সাইকোলজির মধ্যে। পরবর্তী ক্যান্ডেলটা কি করেছে? গ্যাপ ডাউন দিয়েছে, কিন্তু সেটা ক্যান্ডেল না, ডোজি হয়ে গিয়েছে। মানে সেখানে গ্যাপ ডাউন দিয়েছে কেন? কারণ সে সাথে সাথে যদি এখানে ওপেন হতো, সবাই তো ডাউনে ট্রেড করে ফেলতো, বা মার্কেট তো আপে যাওয়ার চেষ্টা করবে, তাই না? যার কারণে সে একটু নিচে হয়েছিল যাতে সেটাকে ব্রেক করতে পারে, কিন্তু সে ব্রেক করার চেষ্টা করছে কিন্তু পারেনি। And সে যখন একবার চেষ্টা করছে, সে দ্বিতীয়বার অবশ্যই চেষ্টা করবে, তাই না? সে দ্বিতীয়বার অবশ্যই চেষ্টা করবে। আমরা মার্কেটে এক্স্যাক্ট যেখানে থাকা দরকার সেখানেই আছি বর্তমানে। And এই জায়গাতে একটা রাউন্ড নাম্বার রয়েছে, এবং এই জায়গাতে আমরা এক্স্যাক্ট এভাবে একটা জোন নিয়ে নিতে পারবো। এখানে যদি হিডেন লেভেল নিই, হিডেন লেভেল আমরা এখানে নিয়ে নিতে পারবো। এটাকে আমরা জোন হিসেবে পুরোটাই নিতে পারবো, কারণ এখানে গ্রিনটা হওয়া উচিত ছিল কোথায়? গ্রিনটা হওয়া উচিত ছিল এই জায়গাতে, কিন্তু হয়েছে গ্যাপ ডাউনে। তার মানে এখানে হিডেন লেভেল রয়েছে। তারপরে যদি হিডেন লেভেল দিই, তাহলে এখানে একটা হিডেন লেভেল রয়েছে। কেন হিডেন লেভেল নিলাম? এটা দেখেন, এবং এটা শ্যাডো দেখেন, এবং এটা এখান থেকে ওপেনিং হয়েছিল, যেটা প্রিভিয়াসলি আমাদের জোনের লোয়ার লেভেল হিসেবে কাজ করছিল। তাহলে এখানে এক্স্যাক্ট আমাদের কোন লেভেলটা সব থেকে বেশি কাজ করছে দেখেন তো? আমাদের এই মিডলেরটাও কাজ করছে, ওপরেরটাও কাজ করছে। ওপরেরটা কিন্তু আমি একটু আগেই আঁকিয়েছি, কিন্তু সেটা কি করছে? কাজ করছে না। কিভাবে কাজ করছে বুঝলাম কিভাবে। এটাকে কি বলা হয়? এটাকে বলা হয় রিসপেক্ট। ক্যান্ডেল কি করছে? আমাদের হিডেন লেভেলকে কি করছে? রিসপেক্ট করছে, এবং সেটা কতটুকু রিসপেক্ট করছে সেটা তার দিকে তাকিয়ে আমরা বুঝতে পারছি। তাহলে মিডলে রয়েছে জোন, যেটা আমাদের কি দুর্বল, যার কারণে সে ইজিলি মুভমেন্ট করতে পারছে। কিন্তু নিচে এখানে লেভেল রয়েছে, যার কারণে সে এটাকে ব্রেক করতে পারেনি। এক্স্যাক্ট এখানেই সে ওপেন হলো, এবং যেহেতু সে এক্স্যাক্ট ওখানেই ওপেন হলো এবং ক্যান্ডেলটা ওখানে থেমেই আছে, তার মানে সেটা তার কাছে একটা শক্তিশালী দেওয়াল হয়ে দাঁড়িয়েছে, যেটা সে সহজে ব্রেক করতে পারছে না। এবং সেই দেওয়ালটা আরো বেশি শক্তিশালী হওয়ার পিছনে রিজন হচ্ছে এখানে রাউন্ড নাম্বার রয়েছে। এখন সে কি করবে? ডাউনে আসার জন্য তার কাছে পর্যাপ্ত জায়গা রয়েছে, কিন্তু উপরে যেতে হলে তাকে কষ্ট করে উপরে যেতে হবে। নিচে আসলে তাকে অতটা বেশি কষ্ট করতে হবে না, যতটা উপরে যেতে তাকে কষ্ট করতে হবে। যার কারণে এখানে 70% চান্স আছে ডাউন, 30% আছে আপ। কারণ উপরে জোন আছে, যার কারণে 30%, না তো এটা আমাদের 80% হিসেবে কাজ করতো। এভাবে অ্যাকুরেসি গুলো বানানোর চেষ্টা করবেন। এবং এখানে আরো অনেক কিছুই হয়েছে, তো সেগুলো আমি অতটা বলছি না। এখানে আরেকটু ডিটেলসে কিছু জিনিস হয়েছে, সেটা পরবর্তী দিন আমরা ক্লিয়ার হব। তো মার্কেট পরবর্তী ডাউন আসার কথা, কিন্তু মার্কেট এখানে একটা চার কোন একটা ক্যান্ডেল দিয়ে দিল এমনি এমনি, যার কোনো শ্যাডো নেই। যাই হোক, মার্কেট একটু ভলিডেশন করছে, তারপরেও আমরা কিছু করব না, কোনো সমস্যা নেই। মার্কেট কি করছে আসলে? কোনো লেভেলেও ক্লোজিং দিল না, এই ক্যান্ডেলটা এমনি এমনি চলে আসলো। ওকে, আমরা একটু ট্রেডিং ভিউয়ে দেখে নিই।
সেই ক্যান্ডেলটা এখানেও এসেছে কিনা আমরা একটু দেখে নিই। মানে এমনি এমনি তো একটা ক্যান্ডেল আসবে না। কোন মার্কেটে আছে? ইউরো ইউএসডি, টাইম 1 মিনিট। ইউরো ইউএসডি, টাইম 1 মিনিট। গ্যাপ আপ গ্যাপ ডাউন অনেক বেশি হয়েছে। ও, এটা হচ্ছে রিয়েল ক্যান্ডেল, ওখানে তো অন্যরকম দেখাচ্ছে। তাহলে দ্বিতীয় দিন থেকে আর কটেক্সে ঢুকবো না আরো। আমি এমনি জাস্ট চার্টটা অ্যানালাইসিস করতে ইজি হয় তাই সেখানে যাই, আর সেখানে কিছু এন্ট্রি পাই তাই এমনি আপনাদেরকে দেখাই। কি আর বলবো। ইউরো ইউএসডি এখানে 92% দিচ্ছে, এখানেও সেম হয়েছে, তাহলে ঠিকই আছে। ওখানেও পারফেক্ট আছে। এখানে একটু দেখে নি, কনফিউশন থাকা যাবে না। তো কথা হলো আপনাদের মাইকটা আমি একটু খুলে দিই, কারো মাইকে আজকে খোলা হয়নি, সরি। তো টপিক গুলো বুঝতে পারছেন কিনা সেটা আমাকে একটু বলবেন এখন, বা কারো যদি কোনো প্রশ্ন থাকে করতে পারেন। কারণ আমাদের রিভিশন ক্লাসের পাশাপাশি নতুন একটা টপিক দেখাচ্ছি, যেটা পরবর্তীতে আরো ক্লিয়ার করে দেওয়া হবে। জাস্ট আপনাদেরকে শেখাতে যেন ইজি হয়, তাই আজকে দেখিয়ে দিলাম। এবং আপনাদেরকে কমিউনিটি গ্রুপে নিয়ে নিব ঠিক 15 তারিখের আগে। সাগর হোসেন ভাই, আপনি আপনার কথাটা রাখিয়েন, বুঝলেন? আপনার সম্মানটা রাখিয়েন। ওকে, আজকের টপিকটা কি বোঝা গিয়েছে? জি ভাইয়া। জি ভাইয়া। জি ভাইয়া, বুঝতে পারছি। যতগুলো ক্লাস হচ্ছে, আপনার যেটা সাইকোলজি রয়েছে আপনার মাথার মধ্যে, যেটা দেখে আপনি ট্রেড করেন, সেখানে আরো নতুন নতুন কিছু অ্যাড হওয়ার কারণে কিন্তু আপনার সেটা ফিল্টার হিসেবে কাজ করছে, এবং সেটা আপনার কাছে আরো ইজিলি মনে হচ্ছে, ভয় কমছে, কনফিডেন্স বাড়ছে, নতুন টপিক পাচ্ছেন, অ্যাকুরেসি বাড়ছে, এবং ট্রেড করেও মজা পাচ্ছেন আশা করি। জি ভাই। পরবর্তীতে আরো ক্লিয়ার হবেন। করে ফেলেন। এই যে হিডেন লেভেলটা যে দেখাইলেন, এই হিডেন লেভেলটা কি মানে সব জায়গাতেই আপনার প্রিভিয়াস 4-5টা ক্যান্ডেলের ভিতরেই করা যাবে, নাকি ওই যে যেইখানে শুধু একটা যদি হঠাৎ একটা এরকম দেখেন, যদি এরকম দেখেন, এরকম, তাহলে কিন্তু এখানে আপনার ওই দূরে আর যাওয়ার দরকার পড়ছে না, আপনি এতটুকু জায়গা থেকেই ডান দিকের জন্য হিডেন লেভেল কিন্তু পেয়ে নিলেন, তাই না? জি কিন্তু যখন এরকম একটা ডাউন ট্রেন্ড মার্কেট আছেন, হঠাৎ করে একটা গ্রিন, হঠাৎ করে একটা ডোজি, এসব জায়গার জন্য আপনি তো এমনি এমনি আর লেভেল নিতে পারবেন না, তখন আপনাকে হেল্প নিতে হবে কিসের জন্য? এই জায়গার জন্য। জি যখন এগুলো জায়গাতে কাজ করবেন তখন এটার জন্য হেল্প নিতে হবে কোথায়? এখানে, তাই না? জি এভাবে আপনাকে কাজ করতে হবে। যদি কাছে থাকে তাহলে ভালো, আর যদি না থাকে, ইনফরমেশন নেওয়ার জন্য যতটুকু পিছনে যাওয়া দরকার সেখানে যাব, বেশি দূরে যাব না, সব থেকে কাছের যে জায়গাটা সেটাতে যাব। ঠিক আছে? জি আরেকটা প্রশ্ন ছিল, মানে ফরেক্স মার্কেটের জন্য, মানে আমরা যখন ওই ফরেক্স মার্কেটে যখন একটা ট্রেড প্লেস করি, তখন দেখা যায় সাথে সাথে আমার ওইখানে আর কি মাইনাস শুরু হয়ে যায়। এটা হ্যাঁ, কি ওটাকে ওই স্প্রেড বলা হয়। ফরেক্স এর রুলস? হ্যাঁ, এটা আমাদের এসে রুলস। আমরা ট্রেড ওয়াও, করি ক্যান্ডেলের নিচে, কিন্তু ট্রেডটা পরে ক্যান্ডেলের উপরে, এটা কেন? এটাই তো বললাম, এটা হচ্ছে স্প্রেড। 1 মিনিটে থাকলে এটা একটু বেশি মনে হবে, তাই 5 মিনিটে থেকে ট্রেড করবেন, কোনো সমস্যা নেই। ওকে, আমি এখন এখানে আর একটা এন্ট্রি নিব। কটেক্সে নিব হচ্ছে টাইম 1 2 3 4 5, এক্সনেস, বাই অর্ডার, 3 ঠিক আছে, লট, আপনার এখানে 0.03। আমার প্রেডিকশন যদি ঠিক থাকে মার্কেট অনেকটা আপে যাবে। স্টপ লস দিব এখানে, টেক প্রফিট থাকবে হচ্ছে নেক্সট হাই। সিয়াদ ভাই, জি, আপনার এখানে ক্যান্ডেল গুলো যেরকম সুন্দরভাবে হতেছে না, আমাদের এখানে অন্যরকম হয়ে যায়, অর্ধেক অর্ধেক হয়ে যায়, একদম ছোট্ট হয়ে যায়। এটা কি জন্য হয়? মার্কেট এরকম সুন্দরভাবে গোছায় না, মার্কেট এক সাইডে চলে যায় পুরো। এটা কিভাবে ঠিক করবো? এরকম
এই যে আপনার মার্কেটটা যে সুন্দর ভাবে আপনি ছোট করলে ছোট দিছে, বড় করলে বড় দিছে, আমাদেরটা ভাই একদম কিরকম যেন উল্টা পাল্টা হয়ে যায়। হ্যাঁ, এরকম আমাদেরটা ও এরকম এই হয় তো না। এই তো এই তো প্রাইজের ওপর ধরে ওপর নিচ করবেন, ঠিক হয়ে যাবে। আচ্ছা। দেখেন এখানে ট্রেড করছি না আপের জন্য 5 মিনিট, হ্যাঁ, এক্সনেসে করলাম না, দুই জায়গাতে সেম চলছে না, রিয়েল মার্কেটে কাজ করবেন। আমার সম্পর্ক শুধুমাত্র চার্টের সাথে, আমার কাছে কাজ শেখার পর যে কোনো জায়গাতে কাজ করতে পারবেন। এখানে ট্রেড করলাম কেন, এখানে একটু অ্যাডভান্স টপিক আছে। মার্কেট ডাউনে আসছিল, একটু আপে যাওয়ার চেষ্টা করলো, পরবর্তী ডাউন, পরবর্তী মার্কেট যখন আপে গেল, এটাকে বলা হয় হচ্ছে ইন্টারনাল স্ট্রাকচার, সেটাকে ব্রেক করেছে, যার কারণে আমরা লো কনফার্ম হয়েছি। পরবর্তী মার্কেট যখন এটাকে ব্রেক করেছে, সেটা রিয়েল হয়ে যাবে। নেক্সট লোয়ার হাই পর্যন্ত টার্গেট। বুঝতে পেরেছেন? এগুলো হচ্ছে অ্যাডভান্স টপিক। নমস্কার ভাই। ভাইয়া আপনি তো টাইমের জন্য ট্রেড করেন না, টার্গেটের জন্য ট্রেড করেন তাই না? হ্যাঁ, ফরেক্সে টার্গেট লাগিয়ে দিলাম। এতটুকু টার্গেট ফিল আপ করতে আমার মনে হয় 5 থেকে 10 মিনিট লাগবে, যার কারণে বাইনারিতে গিয়ে আমি কি করলাম, 5 মিনিটের জন্য আপে ট্রেড করে ফেললাম। একই বিষয়, এখানে টাইমের দরকার, ওখানে টার্গেটের দরকার, কিন্তু এখানে টার্গেটটা তো একটা টাইমের মধ্যেই ফিল আপ হচ্ছে, তাই না? তাহলে কতক্ষণ সময় লাগবে, সে সময়টা আমি আইডেন্টিফাই করলাম নিজের মধ্যে, সেই হিসেবে আমি এখানে ট্রেড প্লেস করে দিলাম। আইডিয়া করে। রিয়াদ ভাই, আবার যদি ওই হিডেন লেভেল গুলো কিভাবে আইডেন্টিফাই করতে পারি ভাই, আবার যদি বলতেন একটু। হিডেন লেভেল, জি। হ্যাঁ, ওকে, হিডেন লেভেল কোথায় কোথায় আছে এ দেখেন। অনেকগুলো দেখাচ্ছে, একটু হিবিজিবি খেয়ে গেছে আর কি মাথার মধ্যে। হিডেন লেভেল যদি এখন নেন, আপনার এখানে নিতে পারবেন, এটা স্ট্রং, এটাও স্ট্রং। এখানে যদি নেন, কোথায় নিবেন, এখানে একটু জোনের মতো হতে পারে, যেহেতু শ্যাডো রয়েছে, এইভাবে। হুম। এবং মার্কেট এখন অনেকটা রাত, তো যার কারণে একটু প্রবলেম হচ্ছে মার্কেটে, তো এগুলো এখন নিয়ে কোনো যে সমস্যা নেই। আঁকালেন, ইয়াদ ভাই, জি। এখন যে জোনটা আঁকালেন এটা গতকালকের ক্লাসের এই আপনার যে রেক্টেঙ্গেলের একটু অ্যাডভান্স লেভেল করে দিলেন না, মানে ফিল্টার করে একটু এটা আপগ্রেড করে দিলেন না? কি জানি, মনে পড়ছে না। এখানে অন্য টপিক আর হতে শুরু করছে, এখানে অন্য টপিক হতে শুরু করেছে, এখানে অন্য টপিক হচ্ছে, অন্য টপিক। পুরো মার্কেট এখান থেকে চেঞ্জ হয়ে গেছে, সিকোয়েন্স শুরু করেছে মার্কেট, পুরো অন্য টপিকে চলতে শুরু করেছে। আপ ডাউন, আপ ডাউন, আপ ডাউন। এম ওকে, প্যারা নেই, সমস্যা নেই, এটা মার্কেটের লো, সমস্যা নেই, সমস্যা নেই। কি এম এম চার প্যাটার্ন। ও, ডাবল টপ, ডাবল বটম, এগুলো। ও স্টপ লস হিট করেছে, এখানে স্টপ লস খেয়ে ফেললে এখন আপে যাবে। ফরেক্স এটা একটু প্রবলেম, মানে পারফেক্টলি আরেকটু অ্যানালাইসিস করতে হতো। ফরেক্সে তো আর ওরকম না যে ক্যান্ডেল দেখবা ট্রেড করব, অনেকটা লেট হয়। আচ্ছা, যাই হোক, সেটা আমাদের বিষয় না। তো আজকে যে ক্লাসটা আমি করালাম, সেটা কি মাথার মধ্যে ঢুকছে? পরবর্তী দিনে আরো ক্লিয়ার হয়ে যাবেন, এটা নিয়ে কোনো সমস্যা নেই। হিডেন লেভেল গুলো আইডেন্টিফাই করাটাই মেইন ব্যাপার এখানে। হ্যাঁ, আইডেন্টিফাই করার সহজ একটা উপায়, একেবারে সহজ। একটা ক্যান্ডেল যখন রানিং চলছে, এখন যে ক্যান্ডেলটা, সেই ক্যান্ডেলটা আসলে বাধাটা পাচ্ছে কোথায়? সে যে এই জায়গাতে প্রায় 10 সেকেন্ড ধরে থেমে আছে, এই বরাবর কি কোনো কিছুর সাথে মিলে যাচ্ছে মার্কেটে? একটু দেখি তো, যেখানে ক্যান্ডেলটা এতক্ষণ ধরে থেমে আছে, এ বরাবর কি মার্কেটে কিছু একটা রয়েছে যেটা মিলে যাচ্ছে? দেখেন তো, মিলেছে, তিনটা শ্যাডো মিলেছে, এটার ক্লোজিং মিলেছে, ক্লোজিং এখানে ব্রেকআউট ব্রেকডাউন হয়েছে, এখানে মিলেছে, এখানে মিলেছে, এখানে দুইটা শ্যাডো মিলেছে, জি, এখানে ব্রেকডাউন হয়েছে। তাহলে কি লেভেলটা স্ট্রং হয়ে গেল না? বা প্রিভিয়াস জি, লেভেল আছে, তাই মার্কেট এখান থেকে রিভার্স করবে। ঠিক আছে ওকে ভাই জি ভাই। ভাই আমরা ট্রেড করার সময় যদি আমরা উপরে বা নিচে হিডেন লেভেল আঁকি, তাহলে ওই হিডেন লেভেল আঁকার পরে যদি আমাদের এই যে প্যাটার্ন চলে আসে, তাহলে কি আমরা প্যাটার্ন থেকে ট্রেড করবো নাকি হিডেন লেভেলের উপরে ট্রেড করবো?
যখন প্যাটার্ন দেখে ট্রেড করবেন তখন সে ট্রেড গুলো তো আপনার সর্বনিম্ন 3 থেকে 5 মিনিটের হবে টার্গেটের মতো করে। আর যখন হিডেন লেভেল দেখে কাজ করবেন তখন সেগুলো ট্রেড হবেই তো শুধুমাত্র 1 মিনিটের। হুম। বুঝতে পারলেন? কেন ভাই এই যে ভাই হিডেন লেভেলের ট্রেড গুলো তাৎক্ষণিকভাবে নিতে হবে। খুবই তাড়াতাড়ি, এবং এটার সাথে আরো অনেকগুলো টপিক অ্যাড করতে হবে, এই কারণে আমি এখন আর কোনো কিছু খুলাসা করে বলছি না। ঠিক জাস্ট আছে ভাই। আপনাদেরকে দেখাচ্ছি, পরবর্তীতে সব ক্লিয়ার হয়ে যাবেন। প্রফিট আসবে, প্রফিট আসছে। প্রফিট আরো আগেই দিত, মার্কেট একটু তেরামি করলো, স্টপ লসটাকে হান্ট করলো। আমার মতো ভাই এখানে অনেকে প্যাটার্ন ট্রেড করছিল তো স্টপ লস হান্ট করলো। কি বলছি, প্যাটার্ন দেখলে কি লং টাইমের জন্য ট্রেড নেওয়াটা বেস্ট হবে? হ্যাঁ, যদি মার্কেটের হাই লো সাপোর্ট রেজিস্ট্যান্স দেখে যদি ট্রেড করেন তাহলে চেষ্টা করবেন সেখানে একটু বেশি টাইমের জন্য ট্রেড করতে। আর বাইনারির জন্য ট্রেড করতে গেলে আপনার লাগবে হচ্ছে মোমেন্টাম, হালকা ব্যালেন্স ইমব্যালেন্স, একটু স্ট্রাকচার, ট্রেন্ডি মার্কেট লাগবে, এবং এরকম সব সিকোয়েন্স অর্ডার দরকার। হিডেন লেভেলের সব থেকে বেশি দরকার, কারণ এখানে তো আপনি প্রিভিয়াস লেভেল আঁকিয়ে বসে থাকছেন, আসলে ট্রেড করবেন এরকম তো করতে পারছেন না। কারণ এখানে আপনার বাইনারি মানেই কি, বাইনারি মানে হচ্ছে একেবারে শর্ট টাইম, তাই না? এন্ড শর্ট টাইমের মধ্যে যদি আপনি ট্রেড করেন তাহলে আপনি 1 মিনিটে ট্রেড করতে গেলে আপনি তার 2 মিনিটের টাইম ফ্রেমে থাকতে পারছেন না, আপনার তো 1 মিনিটেরই টাইম ফ্রেমে থাকতে হচ্ছে। আর 1 মিনিটের মধ্যে একটা ইনফরমেশন বের করা কিন্তু অনেকটা কঠিন, যার কারণে সেখানে 1 মিনিটের ক্যান্ডেলে ট্রেড করার সময় যে 1 মিনিটের একটা এন্ট্রি নেবেন, সে 1 মিনিটের এন্ট্রি নেওয়ার কারণে প্রিভিয়াসলি আপনাকে 10 মিনিট বা 15 মিনিটের মার্কেট অ্যানালাইসিস করলে যথেষ্ট, এবং সেটাই আপনার জন্য বেস্ট। ওই 1 মিনিটের ট্রেড করার জন্য আপনি যদি আধা ঘন্টা ধরে অপেক্ষা করেন তাহলে দেখবেন সারাদিনে কোনো এন্ট্রি পাবেন না। এটা হচ্ছে মূলত বিষয়। কিন্তু এই জন্যই বাইনারি সব থেকে রিস্ক এবং অনেক ধরনের সমালোচনা এবং অনেক বিষয়, কিন্তু আমার তো এগুলোতে কোনো ধরনের মাথা ব্যথা নেই, তাই না? আমি 1 মিনিটেরও ট্রেডের সাইকোলজি থেকে শুরু করে একদিন পর্যন্ত সবকিছু আপনাদেরকে আমি দেখাবো। কারণ আমার কি বারবার একটা কথা আপনাদেরকে কি বলা হচ্ছে, ট্রেডিং চার্ট, এই চার্ট ছাড়া কি মার্কেট আপনারা কিছু করতে পারবেন? না ভাই। এই চার্ট কি আমাদের সব জায়গাতে কি সেম হচ্ছে না? জি জি সেম হচ্ছে। তাহলে রিয়েল মার্কেট যদি সব জায়গাতে সেম হয়, আমরা যে কোনো মার্কেটের ভিতরে ঢুকে যদি চার্ট অ্যানালাইসিস করি, আমরা যে কোনো মার্কেটের চার্ট অ্যানালাইসিস করা যদি শিখে যায়, প্রত্যেকটা মার্কেট যদি চার্ট অ্যানালাইসিস করা শিখে যায়, তাহলে আমরা সবগুলো মার্কেটে চার্ট অ্যানালাইসিস করতে পারবো না? হ্যাঁ। তাহলে এই কোর্সটাকে আমি এমন ভাবে সাজিয়েছি যেন এই 1 মিনিট থেকে শুরু করে একদিন পর্যন্ত কিভাবে ট্রেড প্লেস করবেন, স্ক্যাল্পিং, সুইং, ইন্টার স্ক্যাল্পিং আর ইন্টারডে, বলতে গেলে যে কয়েক মিনিট থেকে কয়েক ঘন্টা পর্যন্ত ট্রেড, সবকিছুই তো এভাবে গুছানো হয়েছে। এবং সেই হিসেবেই সেটাকে আবার এমন ভাবে সেট আপ দেওয়া হয়েছে যে বেসিক টু মিডিয়াম, মিডিয়াম টু প্রো, এভাবে সাজানো হয়েছে। একবারে মানে ফরেক্স শুরু করেছে। হ্যাঁ দেখেন আমার এখানে কি করলো, আমার স্টপ লসটাকে খেয়ে ফেললো, খেয়ে ফেলার পর গেল কিন্তু, ঠিক আছে না? এটা মার্কেট করবে, এটাকে স্টপ লস হান্ট বলা হয়, এবং এটা থেকে বাঁচারও অনেক পদ্ধতি রয়েছে। এখানে আমি যদি ফরেক্সের জন্য আলাদা একটু অ্যানালাইসিস করতাম তাহলে ইজিলি আমার হয়ে যেত, কারণ এখানে আমার একটা স্ট্রাকচার আমি দেখতে ভুলে গিয়েছিলাম যে মার্কেট ডাউন, তারপর আপ, তারপর ডাউন, তারপর আপ, এটাতে ফলস ব্রেকআউট করলো, ইন্টারনাল স্ট্রাকচার ব্রেক, পরবর্তী মার্কেট ডাউন, এখন আপে যাচ্ছে, সে লোয়ে আসেনি, এতটুকু আমাকে মেনটেন করতে হতো, আমি সেটা এটাকে ব্রেক করে আমি লং টাইমের জন্য এখানেও একটা ট্রেড করতে পারবো। তাহলে প্রায় কয়েক ঘন্টা ট্রেড হয়ে গেল। এই জায়গাতে যখন আমি আবার ক্লোজে চলে গেলাম, ওই একই স্ট্রাকচার যদি দেখতে যাই, এখানে আবার স্ট্রাকচার পেয়ে নিলাম যে ডাউন, তারপর আপ, তারপর ডাউন, তারপর এখন আবার আপে যাচ্ছে। সেটা যদি এটাকে ব্রেক করে সেটা অবশ্যই রিয়েল হবে, এত দূর পর্যন্ত সে মার্কেট যাবেই। এটা হচ্ছে আরেকটা স্ট্রাকচার। ডাব্লিউ না না, হ্যাঁ, এগুলো হচ্ছে আপনার, এটাকে বলা হয় হচ্ছে আপনার ব্রেক অফ স্ট্রাকচার আর চেঞ্জ অফ ক্যারেক্টার বলা হয়। এবং এটাতে কাজ করার সময় লং মার্কেটে অনেক সুন্দরভাবে কাজ করা যায়। যেমন এখানে যদি আমি বলি যে মার্কেটে যেগুলো যদি স্ট্রং কোনো জায়গা যদি বলি, এই তো এখানে, 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 এগুলো হচ্ছে স্ট্রং। সে যতবার আপে যাবে সেই সব জায়গাতে বাধা পাবে, এবং শেষ পর্যন্ত সে কি হবে,
ডাউন। এটা হচ্ছে ব্রেক অফ স্ট্রাকচার, আর এই জায়গাটা হচ্ছে চেঞ্জ অফ ক্যারেক্টার। অনেক ভাই কিছু আছে এইসব জায়গায় ভাই কয় মিনিটে ট্রেড দিব ভাই ডাউনে? না না না, মিনিট না, টার্গেট, বড় বড় টার্গেট, ইন্টারডে ট্রেড, কয়েক ঘন্টার। আপনার মনে হচ্ছে যে পরবর্তী মার্কেট এই টার্গেটে আসবে, তাই না? এটা হচ্ছে আপনার আপনার ধারণা কি যে পরবর্তী মার্কেট আপনার এই টার্গেটে আসবে, সেই হিসেব করে আপনাকে কাজ করতে হবে। এখন এই জায়গাটা কতক্ষণের? 1 মিনিটের ক্যান্ডেল, 1 মিনিটের ক্যান্ডেল না? এখন আপনাদেরকে একটা জিনিস দেখাই, ওয়েট, এবিসিডি প্যাটার্ন দেওয়া হবে না। আচ্ছা, আমি বাইনারিতে গিয়ে দেখাই। ধরেন এটাতে ছিলাম না, এখন এখান থেকে আমি নিব হচ্ছে ইন্ডিকেটর না, রেক্টাঙ্গেল। দেখাই বিষয়টা আপনাদেরকে, যে এটা এতটুকু জায়গা আপনি অ্যানালাইসিস করছেন, এতটুকু, ঠিক আছে? এতটুকু জায়গা আপনি অ্যানালাইসিস করছেন। আমি টাইম ফ্রেম কততে যাব দেখেন, 1 ঘন্টা। কটা ক্যান্ডেল হয়েছে এখানে দেখেন, বা এতটুকু জায়গাতে যদি দেখেন কি আছে, লেভেল কোথায় আছে? এখানে। মার্কেট আপে যাওয়ার পর এখানে একটু ডাউন এসে তারপর আপে গিয়ে তারপর ব্রেক করে এখন আপে যাচ্ছে, কিন্তু বাধা পাচ্ছে। কারণ কি? মানে এখানে কি আছে? লেভেল আছে। মানে পরবর্তী মার্কেট কি করবে? ডাউনে যাবে, তাই না? কিন্তু মার্কেটটা লং টাইমের দিকে দেখতে গেলে আপ ট্রেন্ড, অনেক কিছু আছে। আপনি যদি ক্যান্ডেলস্টিক সাইকোলজিতে এক্সপার্ট হন, আপনি দেখা গেল ফরেক্স মার্কেটে গেলেন, তারপর টাইম ফ্রেম গেলেন ধরেন 1 ঘন্টায়, 1 ঘন্টা টাইম ফ্রেমে গিয়ে আপনি কি করছেন? ট্রেড করবেন। মনে করেন কি করবেন? ট্রেড করবেন। ক্যান্ডেলস্টিক সাইকোলজি দেখে আপনি ট্রেড করছেন, করতে পারবেন। সবই সম্ভব, চাইলে সবই সম্ভব। প্যাটার্ন ভাই তো লাল বলা লাল যাচ্ছে দাগগুলা কি? কি এক্সেন্স দাগ? হিসাবে একটু জানবে এক্সেন্সে। এক্সচেঞ্জ। এই যে লাল লাল এই যে লম্বা লম্বা দাগ, এগুলা কি ভাই? এর নিচে সব প্রশ্ন এগুলো হ্যাঁ, এই যে এই এই যে যে লাল লাল, এগুলা কি ভাই? মার্জিন রিকোয়ারমেন্টস নেক্সট মে 10, 1:30 PM, তাই না? ওকে, দেখি যেটা আইডিয়া করছি সেটা হয় কিনা। নিউজ 12টা না, কোন মার্কেট এটা? মার্কেট ইউরো কেমন? ইউএসডি 5-6টা ইভেন্ট ছিল, 5-6টা। কয়টা এটা? 12:35, 12:35। ফরেক্স ফ্যাক্টরিতে ঢুকে দাও না, ইভেন্টের বন্যা আজকে। 12টা, এটা দুপুর 12টা, দুপুর 12টা, তাই না? ওয়েট, এটা কয়টার সময়? দুপুর 12টা। রেড কালার হয়ে আছে, ইভেন্ট ছিল। এগুলো সব ইভেন্টের, এগুলো সব ইভেন্টের, বুঝলেন? জি ভাই। যতটুকু আমি জানি ইভেন্টের, এবং সেটাই মনে হচ্ছে। এদের পিছনের ব্যাক সাইডটারে ইয়া করা যায় না, হোয়াইট করা যায় না, বা আদার্স? হ্যাঁ, করে নেবেন। তোমার এটা কি কিভাবে? এমটিতে নাকি রিয়াদ ভাই? কি না আমার অ্যাকাউন্ট এটা হ্যাঁ এক্সনেস? না,